এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের প্র্যাকটিক্যালের ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতাটা আমার সামনে। এটা একটা অর্ডারের খাতা এবং এইটা ডেলিভারি হবে রাজশাহীতে, অনেক দূর, তাই না? তো এটা হচ্ছে একটা রেফারেন্সের খাতা। 26 সালের শিক্ষার্থী আমাদের কাছ থেকে খাতা নিয়েছিল, সে রেফারেন্স দিচ্ছে ওইটাকে, ওইটা এখন আমাদের কাছ থেকে খাতা নিচ্ছে 27 সালের। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকে তোমরা প্র্যাকটিক্যাল লিখো, নিজেরা লিখো, কিন্তু পাও না ভালো করে, সুন্দর করে গুছায় দেওয়া নাই। তো এটা একদম গুছানো দেওয়া, এবং এখান থেকে এইভাবে লিখলে তোমার কিন্তু 100% হয়ে যাবে। বুঝা গেছে? তো বাট যদি কোনো স্কুল কাস্টমাইজ করে তাহলে এটা আলাদা হিসাব, তাহলে কাস্টমাইজ অনুসারে টিচার যেভাবে বলবে ওইভাবে লিখে নিবা। বুঝা গেছে? আর এটা হচ্ছে এভাবে দিলে বোর্ড কিন্তু মানে বোর্ডের সিলেবাস অনুযায়ী, ফুল সিলেবাস অনুযায়ী অ্যাকসেপ্টেড। এবং বাট কোন টিচার কাস্টমাইজ করতে চাইলে বা ওনারা মান পরিবর্তন করতে চাইলে অথবা একটা বেশি দিতে চাইলে, কম দিতে চাইলে তুমি তো আটকাতে পারবে না, তাই না? টিচারদের সাথে কথা বলে নিবা। বাট যাদের টিচারদের এ ধরনের কোনো যে স্টুডেন্টকে প্যারা দেওয়ার কোনো ইচ্ছা নাই, তারা বলবে যে আচ্ছা তোমরা লিখে নিয়ে আসো, এইভাবে লিখে নিবা, একদম কিন্তু তুমি ইজিলি কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং একটা মজার কথা কাহিনী তোমাদেরকে বলি, আইসিটি গত বছর তো আমরা দিলাম, গত বছর কিন্তু আইসিটি প্র্যাকটিক্যাল ছিল 60টা, তাই না? আমরা সারা বাংলাদেশে অনেক ডেলিভারি দিছি। তো আমাদের কাছাকাছি, আমাদের বাড়িতে হচ্ছে সিলেটে, তো আমাদের কাছাকাছি একটা স্কুলে একটা স্টুডেন্ট বলল যে তাদের স্কুলে আইসিটি প্র্যাকটিক্যাল করাইছে 17টা, ইচ্ছা করেই হুদাই প্যারা দিছে। তো এরকম কিছু টিচার থাকে না যে স্টুডেন্ট ফ্রেন্ডলি না, যে স্টুডেন্টকে প্যারা দিতে ওনারা মজা পান আর কি। তো এইরকম হইলে তো আর কিছু করার নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। স্টুডেন্টদের, টিচাররা স্টুডেন্টদেরকে হেল্প করবে, শিক্ষার্থীদেরকে হেল্প করবে, তাদের সাহায্য করবে, তাদের সামনে আগানোর পথটা সহজ করে দিবে। কিন্তু আমাদের কিছু কিছু টিচাররা আছেন যারা হচ্ছে এইটাকে কঠিন করেন। তো আসলে তাদেরকে হেদায়েত দিক আল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। যে এইটা কিন্তু তোমাদের এইটা লিখলে নির্ভুল, একদম এটা লিখলে কিন্তু তোমাদের 100% কি বোর্ডের ফুল সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালটা হয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা ইন্ডেক্সটা যদি দেখে নেই, দেখো 1 নম্বর প্র্যাকটিক্যাল, স্লাইড ক্লিপাসের সাহায্যে আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। 2 নম্বর হচ্ছে স্ক্রুগজ ব্যবহার করে তারের ব্যাস নির্ণয় করে উক্ত তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। 3 নম্বর একটি ঢালু তালের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয়। 4 নম্বর সিঁড়ি দিয়ে দৌড়ে উঠা শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা নির্ণয়। 5 নম্বর কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। 6 নম্বর বরফের গলনাঙ্ক নির্ণয়। 7 নম্বর পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। 8 নম্বর অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন। এখন যদি এগুলার বাইরে থাকে কারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করতে পারি। এবং কাস্টমাইজ করে যদি আমাদের কাছ থেকে লিখে নিতে চাও, তুমি নিতে পারবা। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্র্যাকটিক্যাল খাতা জমা দিচ্ছি, পৌঁছায় দিচ্ছি। আর এভাবে দেখে দেখে লিখে নাও। আমরা আমরা সবসময় সাজেস্ট করি যাতে স্টুডেন্টরা নিজে নিজে করে জিনিসটা, নিজে নিজে দেখে নিজেরটা নিজে কাজ করে। আর যদি কেউ প্যারা মনে করো তাহলে আমাদের কাছ থেকে লিখে নিতে পারো। এবং আমাদের কোয়ালিটি দেখতেছো, আমাদের হাতের লেখা অনেক সুন্দর, এবং আমাদেরটা একদম খুবই ভালো মানের, ভালো কোয়ালিটির। যেটা হচ্ছে এই খাতাটা যখন একজন টিচারের কাছে যাবে, উনি কিন্তু দেখেই তোমাকে একটা পজিটিভ ইমপ্রেশন দিবে। আচ্ছা, ওকে, আমরা প্রথম এক্সপেরিমেন্ট যদি দেখি, স্লাইড ক্লিপাসের সাহায্যে আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তন নির্ণয়। এটা লেখা দেখে নাও। এই হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টের লেখাটা, দেখো যে লেখা দেখছো, প্রথম এক্সপেরিমেন্টের লেখা। এই হচ্ছে পরের অংশটুকু দেখে নাও, এই যে পরের অংশটুকু দেখে নাও, অনেক লেখা কিন্তু, ঠিক আছে? একদম আমরা কিন্তু কাটসাট করি না, খুব সুন্দর করে অথেন্টিক ভাবে পড়ে দিয়ে দিছি। দেখো আমি আবারও দেখে দিতেছি, দেখো এই যে স্ক্রিনশট নিতে পারো অথবা ভিডিও স্টপ করে লিখতে পারো। এই যে হচ্ছে প্রথম অংশটুকুর, প্রথম প্র্যাকটিক্যালের এই যে প্রথম অংশ লেখা, তারপরে দেখো পরের পেজ, তারপরে পরের পেজ, তারপরে পরের পেজ। এই হচ্ছে 4টা পেজ লেখা। এবং প্রথম এক্সপেরিমেন্টের চিত্রটা দেখে না, এই যে একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি কারো ঘোলা দেখা যায় তাহলে কি করবা? তোমাদের ভিডিওর কোয়ালিটি ড্রপ করছে, সেটিং এ গিয়ে কোয়ালিটি ইমপ্রুভ করো, তোমাদের নেটওয়ার্ক দুর্বল। আমরা ভালো ক্যামেরা দিয়ে করতেছি, সো এখানে আসলে ঘোলা দেখানোর কোনো সুযোগই নাই। সামনে আগাই দিলে আমরা প্রথম এক্সপেরিমেন্ট শেষ। এখন আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2 করব। দেখো
একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। এক্সপেরিমেন্ট নাম্বার 2। এই যে দেখো তার লেখাগুলো একদম স্পষ্ট। পরের অংশটুকু দেখো লেখা, পরের অংশটুকু দেখো, শেষ। ফিজিক্সের লেখা একটু বেশি, খুব বোরিং লাগে আসলে। দেখো এই যে এই, তারপরে এই, তারপরে এই। স্ক্রিনশট নিও অথবা ভিডিও স্টপ করে করে দেখে দেখে লিখে নাও। এই হচ্ছে চিত্র, দেখো স্পষ্ট, কত সুন্দর, দেখছো কত সুন্দর। কোনো পাইছো কোনো অবহেলা, যে অর্ডারের খাতে আমরা অবহেলা করছি না, কোনো সুযোগই নেই। আমরা আমাদের কোয়ালিটি হচ্ছে, এজন্য তো আমাদের অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে দামটা একটু বেশি, বেশি না মানে কোয়ালিটির জন্য বেস্ট। অনেকে 200 টাকায় খাতা দিয়ে দেয়, 300 টাকায় খাতা দিয়ে দেয়। আরে ভাই তার কোয়ালিটি এরকম। আমাদের লেখা বা মানে যে মানে গোছালো একটা খাতা, এইটা এই মানে এই খাতা যখন একজন টিচার দেখবেন, উনি যখন হাতের লেখা দেখবেন, চিত্র দেখবেন, ওনার ইমপ্রেশনটা এমনিতেই পজিটিভ থাকবে। তখন দেখা গেছে তোমাকে মার্কস দিতে উনি কিন্তু কার্পণ্য করবেন না। তো তুমি যদি তোমার একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই জন্য কিন্তু এই যে টাকা 100 টাকা 50 টাকা কোনো ব্যাপার না। সো আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি নিবা, ঠিক আছে? কোয়ালিটি সব সময় দাম একটু বেশি থাকে, চাহিদাও একটু বেশি থাকে। তাহলে এই গেল আমার এক্সপেরিমেন্ট নাম্বার 2। তারপরে আমরা চলে যাবো এক্সপেরিমেন্ট নাম্বার 3। আমি আমি কিন্তু সবসময় বলি যে তোমার নিজের কাজ নিজে করো, তোমার প্র্যাকটিক্যাল তুমি লিখো না, আমরা তো দিয়ে দিছি, দেখে দেখে লিখে নাও। এটা ভালো না? নিজের কাজ নিজে করা তো ভালো। 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখো, একটি ঢালু তক্তার উপর মার্বেল গড়িয়ে পড়তে দিয়ে গড় দ্রুতি নির্ণয়। এই দেখো লিখাটা দেখে নাও আগে। এই যে হচ্ছে লেখা, প্রথম পেজ। এই যে দেখো দ্বিতীয় পেজ, শেষ। এই দেখো এই এই এরপরে চিত্র দেখে না কত সুন্দর, দেখছো একদম 3D স্ট্রাকচার চিত্র, কত সুন্দর লাগতেছে দেখতে। এই চিত্রটা এরকম দেখে দেখে এঁকে নাও। তারপরে আমরা চলে যাব এক্সপেরিমেন্ট নাম্বার 4 এ। দেখো এক্সপেরিমেন্ট নাম্বার 4 যদি আমরা দেখি, সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠা শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা নির্ণয়। আগে লেখাগুলো দেখে নাও। এই যে দেখো লেখা স্পষ্ট, হয় স্ক্রিনশট নাও, না হয় ভিডিও স্টপ করে করে দেখে দেখে লিখে নাও। এই যে হচ্ছে চিত্র, এই যে লেখা, তারপরে হচ্ছে লেখা দেখে নাও, এই যে লেখা, শেষ। এই 2টা পেজই মাত্র, এই যে এই যে, এবং এই হচ্ছে তার চিত্র। দেখো সিঁড়ির চিত্র আঁকছে আমরা, ঠিক আছে? সামনে আগাই তাইলে আমরা 5 নাম্বার এক্সপেরিমেন্ট, সেটা কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। সেটা হচ্ছে দেখো এই যে তোমার লেখা, লেখা এই যে দুইটাই লেখা। এখন বলতে পারো ভাইয়া তাহলে এটা চিত্র কই? এই যে কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়, এটা চিত্র আঁকা লাগবে না, চিত্র না আঁকলেও হবে, ঠিক আছে? এটা চিত্র আঁকা লাগবে না। এই যে দেখো, এটা না আঁকলেও হবে বা এটা লাগে না, সো আমরা কিন্তু দেই না। কেন? সহজ করতে হবে। যেই জিনিস প্রয়োজন আমি জাস্ট প্রয়োজনটা করবো, অপ্রয়োজনে জিনিস করার কোনো সুযোগ নেই। এটাতে ফোকাস করা, এত আমার মেইন পড়ালেখাতে ফোকাস করতে হবে, মেইন জায়গাটুকুতে ফোকাস করতে হবে, যে ভালো করে পড়তে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তো প্রয়োজন যেগুলা জাস্ট এগুলা করবো, অপ্রয়োজনীয় কোনো জিনিসে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কঠিন করার কোনো প্রয়োজন নেই। সহজভাবে শিখবো, সহজভাবে সামনে আগে আছে। ওকে, সামনে আগে আমরা তাইলে এক্সপেরিমেন্ট নাম্বার 6 যদি আমরা দেখি, এটা কিন্তু দেখো এখানে কিন্তু গ্রাফ পেপার লাগছে, তোমরা গ্রাফ পেপার লাগাই নিবা। এই যে বরফের গলনাঙ্ক নির্ণয়, এটা কিন্তু অধ্যায় 2 এ তুমি পড়ছো। কোথায় এটা পড়ছো? কেমিস্ট্রিতে, মনে আছে? এইটা এইটা এই যে দেখো স্পষ্ট। ওকে, লেখা দেখে নাও, এই হচ্ছে লেখা, হচ্ছে লেখা, এই হচ্ছে লেখা, ঠিক আছে? ক্লিয়ার? সামনে আগে পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। পানির স্ফুটনাঙ্ক নির্ণয়ের লেখাগুলো দেখে নাও আগে। এই যে দেখো লেখা স্পষ্ট একদম। তারপরে এই হচ্ছে লেখা, আরো একদম ক্লিয়ার স্পষ্ট। এই হচ্ছে লেখা। এই যে দেখো চিত্র, এত সুন্দর না? একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু, দেখে নাও, ঠিক আছে? দেখে নাও একদম। ওকে, আমরা তারপরে চলে যাব এক্সপেরিমেন্ট নাম্বার 8। এর আগে আমি আবারও বলতেছি যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমাদের প্রয়োজনীয় সবকিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবা।
তোমাদের, আমরা চাই যে তোমাদেরকে সাহায্য করে আমরা কিছু আর্নিং করি। যে ব্যবসা, শুধু যে ব্যবসা করলাম, হ্যাঁ উপকার হোক তোমার, এর পাশাপাশি আমি কিছু পাই, এইটা ভালো লাগবে। ঠিক আছে, যে আমি শুধু ব্যবসায়িক মন মানসিকতা এরকম না, যে তোমার উপকার হোক এর পাশাপাশি আমার উপকার হোক। ওকে, যেটাকে আমরা বায়োলজির ভাষায় কি বলি রে, মিউচুয়ালিজম, তাই না? মিউচুয়াল ভাবে। আচ্ছা ঠিক আছে, আমরা 8 নাম্বার প্র্যাকটিক্যালে যাই। চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের উপর আমার দাবি, যেহেতু দেখলা, দেখে দেখে লিখলে, আমরা কষ্ট করে দিলাম তোমাদেরকে। আচ্ছা, অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন। দেখে নাও, একদম স্পষ্ট, লেখাগুলো আগে দেখে নাও। এই হচ্ছে লেখা, তারপরে পরবর্তী অংশটুকু লেখা, এবং এই হচ্ছে চিত্র, দেখো। ঠিক আছে, এই তো আমাদের প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেল। এখন যদি তোমাদেরকে বলি, দেখো তোমাদেরকে হেল্প করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো তোমাদের যদি কোনো কিছু আর প্রয়োজন হয়, কোনো কিছু জানার থাকে, কাস্টমাইজ কিছু থাকে, হেল্প লাগে, আমাদেরকে মেসেজ দিবা, নক দিবা, আমরা তোমাদেরকে হেল্প করব। সবসময় তোমাদের পাশে আমরা আছি। বন্ধু বান্ধবদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করো, আমাদের ভিডিও শেয়ার করো। কারো যদি খাতা লাগে, আমরা ক্যাশ অন ডেলিভারিতে তোমার বাসায় পৌঁছায় দিচ্ছি, অগ্রিম কোনো টাকা ছাড়াই। এখানে কোনো ফ্রডের কোনো চিন্তা, মানে মানে কোনো কি নাই, সুযোগই নাই। আর আমরা তো অনেক খাতা অর্ডার দিছি গত বছর, তো এই বছর আমরা আরো এর থেকে কয়েক গুণ বেশি খাতা অর্ডার ডেলিভারি দেবো ইনশাল্লাহ। এবং আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সব আছে। আইসিটি তোমাদের অনেক সময় চিত্র কেটে লাগাতে হয়, মানে সাধারণত কেটে লাগাতে হয়, তারও কিন্তু পিডিএফ আছে, একদম ক্লিয়ার কাট, একদম ক্লিন, মানে একদম কোনো ঝাপসা না। অনেক জায়গায় তুমি ঝাপসা পাবা, ঝাপসা না। আমাদের আমাদের সাথে যোগাযোগ করবা, আইসিটি পিডিএফ মাত্র 50 টাকায় আমরা দিয়ে দিচ্ছি তোমাকে। তো সবাই ভালো থাকো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম।